গাইঘাটায় বড় জয় গেরুয়া শিবিরের। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় নির্বাচনে 9টির মধ্যে 8টি আসনেই জয়ী বিজেপি। ওই এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে এক ব্যক্তির ভোটার কার্ড আটকে রেখেছে বিজেপি কর্মীরা। গঙ্গা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, ভোট চুরি ছাড়া তৃণমূল রাজ্যে জায়গা করতে পারবে না। এই জয়ের প্রসঙ্গে আরো কি বললেন বিজেপি বিধায়ক, জানুন। এটা টিএমসি মানেই চোর, টিএমসি মানেই গুন্ডা, টিএমসি মানেই কাটমানিখোর। এবার নতুন করে বলার আছে নাকি? এরা ভোট লুট না করে এই বাংলায় কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। 10 বছর পর নির্বাচন হলো গাইঘাটের সমবায় নির্বাচনে, সেখানেই গেরুয়া ঝড়। সমবায় নির্বাচনে 8 আসনে জয়ী বিজেপি। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার শশাডাঙ্গা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মোট আসন ছিল 9টি। 2015 সালে শেষবার নির্বাচন হয়েছিল এই সমবায়। গতকাল শুক্রবার সেখানে নির্বাচন হয়। নির্বাচনে তৃণমূল 9টি আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপিও 9টি আসনে নমিনেশন দেয়, কিন্তু পরবর্তীতে একজন প্রার্থী পদ তুলে নেয়। ফলে বিজেপি 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের ফলাফলে দেখা যায় বিজেপির 8 জন প্রার্থীর মধ্যে 8টি আসনেই জয়ী হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে একজন আগেই জয়ী হয়েছে। গঙ্গা দক্ষিণের বিজেপি বিধায়ক এই জয় প্রসঙ্গে বলেন, এই জয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়, সাধারণ মানুষের জয়। এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসকে চোর বলে কটাক্ষ করেন। বিধায়কের অভিযোগ, এই ভোটেও তৃণমূল ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিধায়কের কথা অনুযায়ী সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এই জয় সন্ত্রাসের বিরুদ্ধে। এই জয় বিগত 10 বছর ধরে এই বাহরতে চুরি করে খেয়েছে, 30 বছর ধরে লুটপাট করেছে। একাধিক গাছ ছিল পাহাড় দেশে, গাছ বিক্রি করে খেয়েছে এবং নৌকা বিক্রি করে খেয়েছে, মাছ চুরি করে খেয়েছে। তার বিরুদ্ধে মানুষের এই জনসমর্থন আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন। মানুষের কিভাবে উৎসাহ, ঢল, ভিড়। এই মানুষই ভোট দিয়েছে, এই মানুষের ভোটেই আজকে বিজেপি জয় করেছে। এবং এই ভোটে তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল রিগিং করার, ছাপ্পা ভোট দেওয়ার। আমরা সেটা ধরেছি, প্রশাসনের হাতে সেটা তুলে দিয়েছি। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার আরও দাবি করেন, তৃণমূলের ছাপ্পা ভোটের কারবার ধরে ফেলেছেন। সেই প্রমাণও সাংবাদিকদের ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। এই ভদ্রলোক লুট করতে এসছে, আমরা তার আই কার্ড ধরে রেখে দিয়েছি। এটা টিএমসি মানেই চোর, টিএমসি মানেই গুন্ডা, টিএমসি মানেই কাটমানিখোর। এবার নতুন করে বলার আছে নাকি? এরা ভোট লুট না করে এই বাংলায় কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামল কুমার বিশ্বাস কিছুটা হতাশার সুরে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের নানান কর্মসূচির মধ্য দিয়ে এদের উন্নত করার চেষ্টা করেছেন। তবু কেন নির্বাচনে এমন হার হলো তা আগামীতে বিচার করে দেখা হবে। সাথে বিজেপির করা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে অভিযোগ করছে যে এটা দুর্নীতি করতে গিয়েছিল, তারা রুখে দিয়েছে। না, আমরা মনে করি না যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত। যদিও বিজেপির আগ্রাসনে আমরা যতটুকু জেনেছি, একটা বড় অংশের মানুষ এর জন্যে অসন্তুষ্ট। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মৎস্যজীবী ভাই বোনদের জন্য নানান কর্মসূচির মধ্যে দিয়ে তাদের উন্নয়নের চেষ্টা করেছেন। তা সত্ত্বেও আমরা অধিকাংশ মৎস্যজীবী এই বাউন্ড নির্বাচনে অধিকাংশ মৎস্যজীবী ভাই বোনদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, বা তাদের আশীর্বাদ থেকে কেন আমরা বঞ্চিত হলাম সে বিষয়ে আমাদের সাংগঠনিকভাবে কি ত্রুটি হলো, আমরা নিশ্চয়ই আগামীতে সে বিচার করব। জয়ী প্রার্থী সত্য দলপতি এই জয় প্রসঙ্গে কি বললেন, শুনুন। আজকে রেজাল্ট আমাদের 8-1 হয়েছে। মানে আপনাদের যে 8 জন দাঁড়িয়েছিল সেই 8 জনে জিতেছে? হ্যাঁ, 8 জনে জিতেছে। কি বলবেন, মানে এই যে জয় নিয়ে কি বলবেন? জয় নিয়ে এখন আমাদের মৎস্যজীবী সমবায় সমিতির, আমার একা ব্যক্তিগত না, এটা মৎস্যজীবীদের নিয়ে আমরা সবাইকে নিয়ে আমরা এই জায়গায় চাষটা করতে চাই, সবাইকে নিয়ে মিলেমিশে চাষটা করতে চাই।